আলটিমেটলি হবে না। এই জন্য দেখছি যে সেল দেখিয়েই যাচ্ছে, সেল দেখছি ডাউনই হয়ে যাচ্ছে, আপনাদের এই পদেই ডাউন হয়ে যাচ্ছে। আগে কদিন ওরে বাবা সে ঘন ঘন আছে, একটা ভাবই আলাদা ছিল, গরম, মানে গরমের একটা ভাব ছিল। এখন দেখছি যে দেখে আমরা বাসি হয়ে যাচ্ছে, না আর গরম নেই। এই মহিলা দিয়ে পুরুষ দিয়ে মনে হয় গাড়ি গাড়ি আসছে, তো গাড়ি গাড়ি। ভিউয়ার্স, আমরা আজ এসেছি তেভাগা আন্দোলনের কিংবদন্তি কমরেড ইলা মিত্রের পৈতৃক ভিটায়। আমরা আপনাদেরকে যে স্থান দেখাচ্ছি এটি একটি পুকুর ঘাট, শান বাঁধানো পুকুর ঘাট। পুকুরে পানি শুকনো মৌসুমে আর অবশিষ্ট নেই। আপনারা দেখতে পাচ্ছেন পানিহীন পুকুর। তো আমরা আজকে বাড়ির গুরুত্বপূর্ণ স্থাপনা অংশ দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখবেন এই ঐতিহাসিক স্থাপনা এবং ঐতিহাসিক ব্যক্তিত্ব কৃষক নেত্রী কমরেড ইলা মিত্রের পৈতৃক ভিটা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার স্মৃতি বিজড়িত পৈতৃক ভিটার কিছু অংশ। আমরা এখন আছি পুকুর ঘাটে, শান বাঁধানো পুকুর ঘাট যাকে বলে। ভগ্ন পুকুর ঘাট, পুকুরের পানি নেই, জরাজীর্ণ, পুকুর ঘাটটিও জরাজীর্ণ, কালের পরিক্রমায় জরাজীর্ণ অবস্থা। তো আমাদের সামনে আছেন এ গ্রামের একজন অধিবাসী বা পাশের গ্রামের একজন অধিবাসী। আমরা তার থেকে কিছু কথা শুনবো। আচ্ছা, আপনি এই যে কমরেড ইলা মিত্র সম্পর্কে কি জানেন বা এই বাড়ি সম্পর্কে কি জানেন একটু বলেন। আমি এই অন্য কিছুই জানি না, কিন্তু আশা দেখতেছি এই নামে চলতেছে। এই মানে এটা ইলা মিত্রের বাড়ি, এখানে লোকজন আসতেছে, খুব আসতেছে, ঘন ঘন আসছে, এবং ইলা মিত্রের বাড়ি বলেই আসে। কয়েকদিন ঘন ঘন তাতে যে ভাব হলো গরম গরম হয়েই যাচ্ছিল, মানে এটা উদ্ধার হয়েই যাচ্ছে এরকম। আপনার নাম কি? আমার নাম কিতাব দীঘা। আচ্ছা, এটা উদ্ধার হলে ভালো হবে বলে এত মনে করেন আপনি? হ্যাঁ, শেষ দেখলাম যে এরা সাইডে বাড়ির দাবি করেছে, করেও দিতে চাইল, কি যে আর কিন্তু সরকার থেকে করেও দিতে চায় আর কোনো পদক্ষেপ নেই, সারা শব্দ নেই। এখন ডাউন ওই আসেই চলে যাচ্ছে, দেহে দেহে চলে যাচ্ছে, এই তো দেখতেছি। বিভিন্ন জায়গা থেকে, স্থান থেকে, বিভিন্ন সংস্থার লোকজন আসে, মহিলা টহিলা দিয়ে। আপনার নাম কি? আমার নাম কিতাব দীঘা। আপনার বাড়ি কোথায়? ফাদুলপুর ওই পাশে, এটা হলো বাগুটিয়া, ওই যে ফাদুলপুর ওই পাশে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিশাল একটি বাড়ি। আমরা ধীরে ধীরে বাড়ির অংশে প্রবেশ করছি। বিশাল একটি বাড়ি। বাড়ির সম্মুখ ভাগ আপনারা দেখতে থাকুন। এটি সম্মুখ ভাগের স্থাপনা। কমরেড ইলা মিত্রের স্মৃতি বিজড়িত পৈতৃক ভিটা, দ্বিতল ভবন, নান্দনিক সব স্থাপনা। দ্বিতল ভবন, নান্দনিক স্থাপনা, অনন্য পুরাকীর্তি।
বাড়িটি এখনো যথেষ্ট নান্দনিকতা বহন করে। এই বাড়িটির রয়েছে অনন্য ঐতিহাসিক গুরুত্ব। দর্শক, আমরা পুরোটা সময় আপনাদেরকে দেখাবো কমরেড ইলা মিত্রের পৈতৃক ভিটা। এই পৈতৃক ভিটা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের রায়পাড়া। আমরা রায়পাড়া ইলা মিত্রের বাড়িতে অবস্থান করছি। আমরা এগিয়ে যাচ্ছি। প্রাচীন যে নান্দনিক স্থাপনা সেগুলোর যে নান্দনিক অবস্থান, একটি বাড়ির প্রবেশদ্বার। জরাজীর্ণ ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখনই সংরক্ষণ করা না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে, হারিয়ে যেতে পারে কালের গর্ভে এই ঐতিহাসিক স্থাপনাটি। আমরা প্রবেশদ্বার দিয়ে ভিতরে ঢুকছি। আমরা বাড়ির ভেতরের অংশে প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন ভেতরের অংশটি প্রাচীন নান্দনিক স্থাপনা। বাড়িটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এই বাড়ির বাসিন্দাদের সাথে ইতিমধ্যে রাষ্ট্রের কর্তৃপক্ষের যে কথা হয়েছে বাড়িটি অধিগ্রহণের, কিন্তু দুঃখজনক হলেও সত্য, কর্তৃপক্ষের উদাসীনতায় বাড়িটি আজও অধিগ্রহণ করা হয়নি এবং এর ফলে এই বাড়িটির যে বসবাসকারী যারা আছেন তারাও নানান ভোগান্তির শিকার হচ্ছেন। সাথে সাথে এই যে প্রাচীন স্থাপনা মণ্ডিত এই ঐতিহাসিক বাড়িটিও সংরক্ষণের অভাবে ধ্বংস প্রায় এবং ধ্বংসের পথে। এখনই এটি সংরক্ষণ করা না হলে অতি দ্রুতই কালের গর্ভে এটি বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই ঐতিহাসিক বাড়িটির বিভিন্ন অংশ, যে বাড়িটির ইতিহাস সময়ের দাবি অনুযায়ী অনেক
গুরুত্ব বহন করে। আমরা ভেতরের অংশে যাচ্ছি। আমরা দ্বিতল ভবন, এই বাড়িটি দ্বিতল ভবনের এই সিঁড়িঘর, আমরা সিঁড়িঘর ধরে উপরের অংশে উঠব। কমরেড ইলামিত্রের পৈতৃক ভিটাটি, যে বাড়ি আছে পৈতৃক ভিটায়, সেই বাড়িটা দ্বিতল ভবন, নান্দনিক দ্বিতল ভবন। সেই দ্বিতল ভবনে সিঁড়ি বেয়ে আমরা এখন উপরে উঠছি। আমরা এখন দ্বিতল ভবনের উপরে উঠেছি, অর্থাৎ দোতলায় যে অংশ, দোতলার অংশে আমরা এখন আছি। দোতলার অংশটি এখন পরিত্যক্ত, সম্পূর্ণরূপে পরিত্যক্ত, ভেঙে গেছে, ফাটল ধরেছে। পুরো বাড়িটাই আসলে বসবাসের অনুপযোগী, ভেঙে যাচ্ছে, ফাটল ধরেছে, ধসে যাচ্ছে। বিভিন্ন ধরনের সংরক্ষণের অভাবে এ বাড়িটি ধ্বংস হতে চলেছে, ধ্বংস প্রায় বলা চলে। দর্শক, আপনারা দেখছেন যে চুন সুরকি ইটের গাঁথনি, যে দ্বিতল অংশ, পুরো বাড়িটাই যে চুন সুরকির গাঁথনি, ইটের গাঁথনি এবং নান্দনিক কারুকার্যমণ্ডিত একটি ভবন। আপনারা জানেন কমরেড ইলামিত্র ঐতিহাসিক তেভাগা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। ভারতবর্ষের যে তেভাগা আন্দোলন, সেই তেভাগা আন্দোলন পাকিস্তান আমলেও ছড়িয়ে পড়েছিল। ভারতবর্ষের বিভিন্ন স্থানে তেভাগা আন্দোলন সংগঠিত হয়, তার মধ্যে পাকিস্তান আমলে ব্যাপকতা লাভ করে। রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে, রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে তেভাগা আন্দোলনে নেতৃত্ব দেন কমরেড ইলামিত্র। তেভাগা আন্দোলন ভারতবর্ষ তথা সারা বাংলাদেশে, তৎকালীন পূর্ববঙ্গে এবং সারা ভারতবর্ষ তথা সারা বাংলায় ছড়িয়ে পড়েছিল। ব্রিটিশ উপনিবেশ ও পাকিস্তানি যে উপনিবেশ, সেই উপনিবেশিক আমলে উপনিবেশিক শাসনের জাতাকলে পিষ্ট মানুষ তেভাগা আন্দোলনে গর্জে উঠেছিল এবং তেভাগা আন্দোলন ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য ইতিহাস। ইলামিত্র তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। আমাদের মুক্তিযুদ্ধে ইলামিত্র ছিলেন অন্যতম শহীদ। আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ইলামিত্র কাজ করেছেন। ইলামিত্রের সংগ্রামী জীবন, ইলামিত্রের ঐতিহাসিক জবানবন্দি, কমরেড ইলামিত্র মুক্তিযুদ্ধের ইতিহাসেরই একটি অবিচ্ছেদ্য। এ কারণ ইলামিত্রের এই পৈতৃক ভিটা ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামে, এই বাগুটিয়া গ্রামের রায়পাড়া এই পৈতৃক ভিটা অবিলম্বে সংরক্ষণ জরুরি। আমরা কমরেড ইলামিত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানাই। কমরেড ইলামিত্র স্মরণে মিউজিয়াম প্রতিষ্ঠার দাবি জানাই। কমরেড ইলামিত্রের বাড়ি সংরক্ষণ করে যথাযথ মর্যাদায় তাকে স্মরণ করে রাখার জন্য ইলামিত্র সেন্টার চাই। আমরা জানি ইলামিত্রের বাড়িটি
প্রত্নতত্ত্ব সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধিগ্রহণ করেছে। সংস্কৃতি মন্ত্রণালয় এটা গ্যাজেটেড সম্পত্তি হিসেবে, সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করেছে। সংস্কৃতি মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। তাদের ঘোষণা দিয়েই তারা শুধু দায় সেরেছেন। এই ঘোষণার বয়সও 6-7 বছর হতে চলল। এই 6-7 বছরে এই বাড়িতে কোনোরূপ বাড়ি দখলমুক্ত করা, বাড়িটি উদ্ধার করার ব্যাপারে কোনো প্রশাসনিক রাষ্ট্রীয় পদক্ষেপ দেখা যায়নি। অনাদরে, অবহেলায়, সংরক্ষণের অভাবে এই কৃষক নেত্রীর ঐতিহাসিক বাড়িটি, স্মৃতিবিজড়িত বাড়িটি ধ্বংস হতে চলেছে। ভিউয়ার্স, আমরা আপনাদেরকে দেখাচ্ছি কমরেড ইলা মিত্রের স্মৃতিবিজড়িত, কমরেড ইলা মিত্রের পৈতৃক বাড়ি। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন এই ইলা মিত্রের পৈতৃক ভিটা। আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সরেজমিনে এই পৈতৃক ভিটা দর্শনের। আসলে সরেজমিনে দেখা বাস্তবতাটাই আলাদা। ভিডিও ধারণে সেটি পূর্ণাঙ্গ যদিও করা সম্ভব না, তারপরেও আমরা চেষ্টা করছি। আমরা দ্বিতল ভবন থেকে নেমে যাচ্ছি, এখন নিচের দিকে যাচ্ছি। দেখছেন আমরা এই এখন নিচতলা এই ঘরটি দেখতে পাচ্ছেন, আসলে সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে গেছে। এখানে বসবাসের অনুপযোগী। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। ভবনটিও উপরতলা নিচতলা সম্পূর্ণ জরাজীর্ণ হয়ে গেছে। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। আমরা সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে যে সংরক্ষণের যে দাবি ঘোষণা সেটি বাস্তবায়ন করা হোক। এই অনন্য প্রাকৃতিক, এই প্রত্ন সম্পদ, জাতীয় সম্পদ, এটাকে রক্ষণাবেক্ষণ করা জরুরি। সরকার আশা করি সেদিকে নজর দেবেন। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই এই বাড়িটি যথাযথভাবে সংরক্ষণের। দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন, কোথাও যাবেন না। আমরা আসলে এই আয়োজনের মধ্য দিয়ে ইতিহাসের পাঠটাই গ্রহণ করছি। ইতিহাসের সাথে আছি আমরা। ইতিহাসের আমার মনে হচ্ছে যে ইতিহাস পাঠের অনন্য আয়োজনে আমরা সম্পৃক্ত হয়েছি। আপনারা নিশ্চয়ই এই আয়োজনটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে আপনারা আমাদের এই আয়োজনটি দেখবেন, মন্তব্য করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে আমরা আরও বিভিন্ন স্থাপনা আগামীতে দেখাবো। বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্ব, সৃজনশীল মানুষদের নিয়ে কথা হবে বিভিন্ন স্থাপনা নিয়ে। তো আচ্ছা, আমরা আপনার সাথে একটু কথা বলি। আপনার নাম কি? মোহন খান। মোহন খান। আচ্ছা, এই বাড়ি সম্পর্কে আপনি যা জানেন একটু বলেন তো। এই বাড়ি সম্পর্কে আপনার যা জানা। আমার যেটা জানা রাখা টাকা। হ্যাঁ, এই বাড়ির ইতিহাস, এই যে এই বাড়ি বলা হচ্ছে যে এই বাড়ির একটা ইতিহাস আছে। এখানে তেভাগা আন্দোলনের নেত্রী কমরেড ইলা মিত্র, তার পৈতৃক ভিটা নগেন সেন, এই সমস্ত বিভিন্ন বিষয়, এবং সরকারিভাবে এটা অধিগ্রহণের একটা ঘোষণা আছে। তো সেই সব ব্যাপারে
আপনার অভিজ্ঞতা বা আপনার বক্তব্য একটু বলেন। আমার বক্তব্য হচ্ছে এই একটা বুড়ি ছিল, হুম হুম। সেই বুড়িটার বাড়ি আবার হচ্ছে আপনার এই যে ডাউটিয়া, এই ডাউটিয়া। তারপরে সে চলে গেল, তারপরে এরা আসলো, এসে জমা জমি জাগরের কাছ থেকে নিল, নিয়ে টিয়ে স্বাধীনভাবে মানে এই বসবাস করতে এরা লাগলো। আসলে মানে বর্তমান অধিবাসী। হ্যাঁ, আর তার আগের যে ইতিহাস সেই সম্পর্কে আপনার একটু আগের কোনো ইতিহাস ছিল না, বা আপনি জানেন না, হ্যাঁ। তবে যে সরকারিভাবে এখানে আসা যাওয়া করে এই বিষয়টা কি জানেন? এই সরকারিভাবে মেলা দিনের থেকেই আসতেছে। অনেক দিন ধরে আসে। হ্যাঁ, হুম। এই যে মানে আমাদের জমিটা মানে এই যে যে বাড়িটা, ও আমিও জানি, ওই নামপত্তনও করা আছে, দাইলে কাটা আছে। হুম হুম। মানে সরকারিভাবে যে আসা যাওয়া করে তাই এই ব্যাপারে আপনার বক্তব্য কি? আর সরকারিভাবে তো আসে, দেখে চলিয়ে যায়, এতে বক্তব্য তো আর কিছুই পাইনি। আসে চলে যায় মানে তেমন কোনো কিছু না, না, কিছু না। হয় টয় না। বহুত অফিসার আসতেছে, এসে চলে যায়, যেমন এই যে আপনারা এসে দেখে চলে যাচ্ছে, এরকম আসে যায়, কোনো কাজ এরকম হয় না। আসে যায়, গাড়ি ঘোড়ায় পিয়ন মিয়ন বহুত কি আসিয়ে গেছে দেখি, কিন্তু মানে এই কোনো- বাড়ির ব্যাপারে অনেকেই আসে কিন্তু কোনো কাজ হয় না, না। কোনো কাজের ভিতরে তো দেখি ও, কয়েক বছর ধরেই আসতেছে দেখছি। ডাউন হয়ে যাচ্ছে। আচ্ছা আপনি তো মনে হয় আপনার এই বাড়ি এটা ইয়ার সামনেই, তো অনেকে অনেক সময় আসে, তো আপনি কি কিছু বলতে পারবেন এই ব্যাপারে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আপনিও এখানে তো আসে অনেকে জানেন না? আপনার হাজবেন্ড কই আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো সুরাহা হচ্ছে না, সুরাহা হচ্ছে না। গাড়ি মারি এসে একে তো এই দাবি করেছে সরকার বাড়ি করে দিবি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই এদিকে একটু আসেন, আপনার কথা একটু ধরি। আসেন। ওই আপনার কথাই ধরি। ও আপনার কোনো কিছুই জানার দরকার নেই, কিন্তু আপনি যা জানেন তা বলেন। ওই যে এই যে বিভিন্ন সময় যে আসে বা আপনাদের কাছে বলে সেই ব্যাপারটা আসেন। যে সময় আসে সে সময় তো আমি বাড়িতে না, তার মতো আমাকে জিজ্ঞেস করে মানে আপনার এই যে এই বাড়ি সম্পর্কে মানে মানে এখন যে যতটুকু আমরা জানতেছি বুঝতেছি, মানে আপনি তো বাড়ির একজন বাসিন্দা। হ্যাঁ, আমি যেভাবে বলি সেভাবে বিষয়টা বোঝার চেষ্টা করেন। আসেন আসেন। সাক্ষাৎকার দেয় আছে মাইজে জন। ওই রশিদ ভাই না না জানতো সেই সাক্ষাৎকার দেয় সেই জানে। বসেন বসেন। আমি তো সাক্ষাৎ না এই বাড়ির বাইরে ছিল। এখানে বসেন। হ্যাঁ হ্যাঁ এই যে পানি দাও, এই না এই বাড়ির বিভিন্ন সময়ে আমি আসছি এবং ওই ভাইরা কথাও বলে। আরে বিচার ঢাকা ছিল বহু কাল, তারপরে বিদেশ থেকে আসে। ভালো থাকে এই বিষয়ে আমি জানি না, খামাখা সাক্ষাৎকার হতে তুমি যাবে না। ঘুরে বসেন কি অন্ধকার আছে সামনে। দর্শক, আমাদের সেটে আছেন একজন সাংস্কৃতিক কর্মী, কবি ও ব্যাংকার রণবীর শের। আমরা যে বাড়িটিতে অবস্থান করছি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক অনন্য প্রাকৃতিক প্রত্নসম্পদ এবং তেভাগ আন্দোলনের নেত্রী কমরেড ইলা মিত্রের বাড়ি বলে যে ঘোষণা আছে বা আমরা সেই অনুসন্ধিৎস থেকেই এখানে উপস্থিত হয়েছি। কিছু দাও তো কিছু লাগবে না। তো সেই জায়গা থেকে আমরা আসলে তার কাছে জানতে চাইছি যে আসলে এই বাড়ির ঐতিহাসিক গুরুত্ব বা এই বাসিন্দাদের যে পুনর্বাসনের ব্যাপার সেই বিষয়ে আপনি কি মনে করেন? ঐতিহাসিক কিংবদন্তি ইলা মিত্রের জন্মভিটায় আমরা বসে আছি। এর একটি প্রত্নতাত্ত্বিক
খুব গুরুত্বপূর্ণ। এই বাড়িটা আমার মনে হয় প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে জরুরি ভিত্তিতে অধিগ্রহণ করা উচিত এবং এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা যেতে পারে। আর এই বাড়ির যারা অধিবাসী আছে অবশ্যই তাদেরকে পুনর্বাসন করা সরকারের নৈতিক দায়িত্ব বলেও আমি মনে করি। এবং এটা যেহেতু ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটি যে স্থান, সে কারণে বিভিন্ন দর্শনার্থী, বিভিন্ন পর্যটক এখানে আসবে এবং এখানে আসলে এই এলাকার একটি গুরুত্ব বেড়ে যাবে। এই এলাকা একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠবে এবং একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠবে, এটা আমি মনে করি। সেই কারণে এই অঞ্চলের আপামর জনতা, বুদ্ধিজীবী, শিক্ষিত মহল সবাইকেই এগিয়ে আসতে হবে যাতে এই ইলামিত্রের বাড়িটি সংরক্ষণ করা হয় এবং একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়, এটাই আমার বক্তব্য। ধন্যবাদ। সাংস্কৃতিক সংগঠক, কবি ও ব্যাংকার রণবীশের। আসলে দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই ঐতিহাসিক বাড়ির গুরুত্ব। আমাদের সাথে বেশ কয়েকজন আমাদের এই আয়োজনে কথা বলেছেন। তো প্রত্যেকেরই দাবি, এলাকাবাসীর দাবি, সবারই দাবি যে এই বাড়ির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে বর্তমান অধিবাসীদের পুনর্বাসন সহ এই বাড়িটি সরকারিভাবে যে অধিগ্রহণের ঘোষণা তা বাস্তবায়ন করা হোক এবং এই বাড়ি অধিগ্রহণের মধ্য দিয়ে একটি ইতিহাস সংরক্ষণের যে প্রক্রিয়া সেটা বাস্তবায়ন হোক এবং এই দাবির সাথে আমরা একমত। এবং এই বাড়িকে ঘিরে কমরেড ইলামিত্র বিশ্ববিদ্যালয়, কমরেড ইলামিত্র মিউজিয়াম এবং ইলামিত্র সেন্টার একটি পর্যটনের সাংস্কৃতিক প্রতিষ্ঠান হতে পারে। আমরা আরও একদিন এই বাড়িটিকে নিয়ে আমরা আয়োজন করব, সেই আয়োজনে আপনারা আমাদের সাথে থাকবেন। ততদিন আপনারা ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ।